ওকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি। আমি বলেছি না। আহমেদ সাজ্জাদুল আলম ববি দেশের ক্রিকেটের ভিতটা যাদের হাত ধরে গড়ে উঠেছে তাদেরই একজন এই প্রবীণ ক্রিকেট সংগঠক। 1983 সাল থেকে শুরু, এরপর 43 বছর ধরে কাজ করছেন ক্রিকেটের হয়ে। নির্বিরোধী, শান্তিপ্রিয় কিংবা ক্রিকেট প্রেমী মানুষ হিসেবেই জীবনের পুরোটা পথ হেঁটেছেন ক্রিকেটের মাঝে। 2024-এর গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের চাপে ছাড়তে বাধ্য হয়েছেন বিসিবির পরিচালকের পদ। গুঞ্জন ছিল সরকারি চাপের মাঝেও নিজের পদ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। আমি কিন্তু পদ আঁকড়িয়ে থাকার জন্য তখন এটা যে রেজিস্ট করেছি তা না। আমি রেজিস্ট করেছি যে একটা ক্রিকেট বোর্ডে একটা ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা যাতে তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারে। কারণ এই কন্টিনিউটিটা যদি না থাকে তাহলে হচ্ছে কি, আমরা গত 2 বছরে দেখলাম কি, 4টা বোর্ড এসে গেল। এটা তো পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন সব কিছুতে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা ইট শুড নট বি। আমাকে যখন বলা হলো যে সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি, আমি বলেছি না, আমার মেয়াদ আছে অতদিন পর্যন্ত, আমি সেই ম্যান্ডেট আমি পালন করতে চাই। এটা কি হলো, এমন একটা এক্সাম্পল সেট হয়ে গেলো, ওই জিনিসই কিন্তু হচ্ছে বারবার। তাহলে ক্রিকেটের উন্নতি তো হবেই না, বরঞ্চ সাংঘাতিকভাবে ব্যাহত হবে। এবং আমার এই এখন যতটুকু পিছিয়েছি, এখান থেকে রিকভার করা কিন্তু অনেক সময় লাগবে, অনেক কষ্ট লাগবে। নিজের সাথে ঘটে যাওয়া জুলুমের সাদৃশ্য ববি খুঁজে পেয়েছেন সাকিবের বেলাতেও। দেশের ক্রিকেটের বরপুত্রের সাথে যা ঘটেছে সেটাকে নেক্কারজনক বলেই উল্লেখ করেছেন আবাহনীর এই ক্রিকেট সংগঠক। এখন যেই পরিস্থিতিতে, যেই ঘটনার মাধ্যমে ওকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে যদি, তার বিরুদ্ধে মামলা আছে, মামলা তাহলে কেস কোর্টে হবে, কোর্টে বিচার হয়ে যেটা হবে সেটা হতে পারে। কিন্তু দেশে আসতে দিবে না, বা দেশে আসলে তার ঝামেলা হবে, বা একটা 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 সমস্যা হতে পারে, এরকম পরিস্থিতি কেন হবে? এটা তো কোনোভাবেই হওয়া উচিত না। আর সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। এবং আমরা জানি যে এই আইন, এই মামলা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সব জানি। সো এইখানে তো আর বলার অপেক্ষা রাখে না। হি শুড বি হিয়ার, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে আরও যতদিন পারে সে সার্ভিস দিয়ে যাক, এটা তার প্রাপ্য। বিসিবিতে সভাপতি পরিবর্তনের হিড়িক দেখে বিস্মিত ববি তামিমকে জানিয়েছেন শুভকামনা। তবে আগামী বোর্ড নির্বাচনে অংশ না নেওয়ার কথা সাফ জানিয়েছেন স্টার নিউজে। না, আমি ওইভাবে চিন্তা করি নাই। অনেক দিন তো হলো ক্রিকেটে আমি কোনো ক্লাবের সঙ্গে, আমার ক্লাব আবাহনী, সেখান থেকে আমি জড়িত প্রায় আজকে 50 বছর হয়ে গেছে। ক্রিকেট বোর্ডেও আমি প্রায় 42-43 বছর। এখন মনে হয় যে এখন এর পরের জেনারেশন যারা আছে তারা এগিয়ে নিয়ে যাবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।